আমি সুদ খালু, আমি প্রতি বছর হলে কুরবানি দিই। তোর গোষ্ঠী থেকে ছাগল কুরবানি দিয়েছে? তোর বাপ দাদারা 14 গোষ্ঠীর জীবনে এরম একটা ছাগল জীবনে একটা কুরবানি দিতে পারবে না, বুঝছিস? এ ছাগল ডাকিস না তুই ডাকিস না। আমার উপরে কি আছে কুরবানি দেয়া লোক? হ্যাঁ, জোর গাছে আমার উপর কোনো টাকা পয়সা মানুষ থাকতে পারে, কিন্তু আমার মনটা অনেক বড়। প্রতি বছর একটা করে ছাগল কুরবানি দিই। হ্যাঁ, কি আছে? কনে গিয়াল কর। ও ছাগল কিনতে গিয়ালে? ছাগল কিনতে গিয়ালাম। পাটির বাল কিনে মনে আছে একবার মাথায় তুলে নিয়েছ মনে আছে। ছাগল তো খুব মারান ছাগল, একদম চাইতে ছাগল। দামটাও নিয়েছে 27,000 টাকা দাম, বুঝছো? 27,000? 27,000 টাকা। 1 টাকা কম নিলে না। সে শালার বললাম যে 1 টাকা কম নে, কম নেবি না। ওই বলছে ওই 26 বিলেলাম, বলছে ওই 1,000 আগে দাও। গোশ কয় কেজি হবে রে? তাও 20-22 কেজি গোশ হয়ে যাবে না। ফাইন ছাগল তো, এই কুরবানির উপযুক্ত ছাগল, বুঝেছিস ভাই? হ্যাঁ। ওই লাভের টাকা দিয়ে কিনলেন নাকি? কি লাভের টাকা দিয়ে কিনলেন? তো কোন লাভের টাকা? কোন লাভের টাকা? না ভাই, আমি বলতে চাচ্ছি আমার কাছ থেকে যে সুদের উপরে লাভটা নিলে ওই টাকাটা দেখি ছাগলটা কিনে আনলে। একটা চড় মাই তোর হলো 33টা দাঁত ভেঙে ফেলাবো। কোন আমি সুদ খাই? ওইটি তো হইলো গা এক্সট্রা বোনাস। ওইটি টাকার বোনাস বলে, সুদ বলে না। সুদ আরাম হয় না, সুদ বহুত প্রকার আছে, বুঝছিস? বুঝিস তো বটেই। আমি সুদ খাই, যাই করি তাই করি। তোর অত জিজ্ঞেস করতে হবে কেন, বুঝতে হবে কেন? আমি সুদ খালু, আমি প্রতি বছর হলে কুরবানি দিই। তোর গোষ্ঠী থেকে ছাগল কুরবানি দিয়েছে? তোর বাপ দাদারা 14 গোষ্ঠীর জীবনে এরম একটা ছাগল জীবনে একটা কুরবানি দিতে পারবে না, বুঝছিস? এ ছাগলের একটা ওজন দেখেছিস? তোর দাদা 14 গোষ্ঠী পারবে না। আর তুই আমার পারাম করে বুঝে সুদ খাই? হ্যাঁ, কুরবানি দেবো না তাও ভালো। তা তোর মতো আছে সুদ ঘা টাকা দি কুরবানি দিতে চাচ্ছি না আমরা। সম্বন্ধে সুদ ঘর লোকের সাথে কথা বলি পাড়া দেয় না। এই তুই থাক, 2 কেজি ওজনের ছাগল কিনে কেন 28 কেজি ছাগল বানিয়ে দে। এই এমনি টাকা ওই হলো ওই 1 পিস হাড় থবুনি, যাই হলো গা জানটা ভরে চাইতে আসিস, বুঝছিস? যা। নারী ভুড়ি ফেলবি না, ওটা যাই দেখবো না। না, ওই 1 পিস পালি একেবারে চাইতে সুইচে একেবারে করে ফেলো। জানি না আমরা তোমরা কেরা ভেলো কোন গোষ্ঠী ছেড়ে বিলে। আমার হুমকি দে। আসসালামু আলাইকুম ভাই। আরে নয়ন, ভালো আছিস? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। কয় গেলি? ওই যে ঢাকায় গেলাম গরু বেচতে। ভালোই ছাড়লি মন হয় নাকি? ঢাকার বাজার ভাই ভালো নয়। ভালো নাই? প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক নেই। এই থাম, বেশি কথা বলিস না। গরু সাইডে নিয়ে গেলাম, লসে বিক্রি করে দিয়ে চলে আসছি। সাইডে করে নিয়ে গেলি লসে সব? সব আচ্ছা, কি করবো? কোন যাইছে না ছাগল কা? আরে ছাগল আমার, আমি আর তুই জানিস না, আর 30 বছর কুরবানি দিচ্ছি। তা তো দেখতে পাচ্ছি। আরে ওই যে ওই সুন্দরটা পেনটা খোর, হ্যাঁ, ওই টুটুল, ও আমার বলছে যে সেই বিভিন্ন কথা, সব কথা আর মানুষের মধ্যে বলা যায় না। মানুষ সব থাকো সবার কি বলছে। বলছে কি? হ্যাঁ, ওই কথা বলার দরকার নেই। বল আমি বল হলো সুদ খাই। আচ্ছা, এই যে মানুষের আমি টাকা দিচ্ছি, উপকার করছি, তাই না? আমার 2-1 টাকা না হলি ওই টাকাটাকে আমি দেবো। টুটুল আর কথাটা খারাপ বলিনি, যেটি সত্যি সেইটি বুঝেছি। এই নয়ন, সকালবেলা কিরে বুঝছিস, ওই নামাজটা পড়ে আসি তুই ছুরি মুড়ি কোন ধার দেওয়া শুরু করে দিবি। আর আজকে হলো গা ওই দি কাটাবো না ফিরের, বুঝবেন যে কামারের কাছে ডাসা মাসা কোন পুড়ি নাই, বুঝছিস? 2টো ডাসা, 2টো পারন, 2টো ছুরি ম্যানেজ করতে হবে তো। আচ্ছা, তেমনি চলে আসবো নি সকাল সকাল। 2টো ডাসা 2টো পারন, অত কি হবে? ওই একটা বেলেটের অটুক সাইজের একটা ছুরি হলে হয়ে যাবে না, বুঝছিস? তা আবার হয় আপনার ছাগল বিলে কথা। ও বুঝতে ফেলাস, আমার বাস দিয়ে ছুরি করে যাও। তুমিও লোক ভালো না, যাও যাও এখান থেকে সরো, লোক ভালো নাই তুমি। কি আর বলবো, সুদ খাইয়ে খাইয়ে ছাগল কুরবানি দাও, কুরবানি হয়। সুদ করে সমাজের কোনো দাম নি গো। হ্যাঁ, এ যার সার দেখা যাচ্ছে সে 1 টাকার ক্লিক মারছে, 1 টাকার বাস দিতেছে। সুদ আজকে তাই খাওয়া হবে না নে। এ কুরবানির পরে সুদ ঘা ছেড়ে দিতে হবে না আমার। আয় আয় ধরো, কান্দিস নে।